হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ক্রিস কাস্টে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে যে আমাদের যে সনাতন ধর্ম বা হিন্দু যে ধর্ম, এই হিন্দু ধর্মের অধঃপতন বা বিনাশ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। বিনাশ বা অধঃপতনের পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে। সেই কারণগুলোই আজকে আমরা জানতে চাইছি যে কেন আমরা এত অধঃপতনের দিকে এগোচ্ছি, কোন কোন কারণের জন্য আমরা আমাদের ধর্মকে নষ্ট করছি। কারণ আমরা যদি দেখি, তবে আমাদের সামনে মূল যে কারণগুলো সেগুলো তুলে ধরলে হয়তো সংখ্যাতীত হয়ে যাবে। তার মধ্যে বেছে বেছে কিছু কিছু কারণগুলো আমরা তুলে ধরবো আজকে। সেটার কারণের প্রথম বিষয়টি হচ্ছে, বা প্রথম যদি ধরি, সেটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের মধ্যে দেখেছি আমরা যে যাকে তাকে ভগবান বলা। যে কোনো বিষয় বস্তুকে নিয়ে আমরা সেটার পেছনে ধাবিত হই। তুমি যদি দেখো যে যে কোনো গাছপালার কাছে গিয়ে একটু ধূপকাঠি দিয়ে একটু তেল সিঁদুর দিয়ে একদম সঙ্গে সঙ্গে ভগবানের স্বীকৃতি দেওয়া হচ্ছে। কোনো গুরুদেব দেখা গেল আসলো, বা গুরুদেব এসে কিছু একটা অলৌকিক জিনিস হয়তো কোনোভাবে দেখাতে পারলো, বা কোনো ম্যাজিক, কালো জাদু বা যা কিছু হোক দেখাতে পারলো, তাকে বলে বললাম যে সে ভগবান। এটা হচ্ছে সনাতন ধর্মের হচ্ছে প্রথম কারণ অবনতি হওয়ার, যে যাকে তাকে ভগবান বলে স্বীকৃতি দেওয়া। দেবতা বলা যায়, মহাপুরুষ বলা যায়, কিন্তু ভগবান বলা যায় না। দ্বিতীয় কারণ হচ্ছে বিষ্ণু স্তুতি শোনার পরে দেখা গেল বিষ্ণু স্তুতি কেউ করছে, কিন্তু তার পাশেই দেখা গেল কেউ বিষ্ণু নিন্দা করছে, ভগবান বিষ্ণু নিন্দা করে বসলো, কিন্তু আমরা শোনার পরেও চুপ থাকি, কোনো কথার সেটার কোনো প্রতিবাদ করি না। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। কারণ বিষ্ণু নিন্দা, তুমি যদি লক্ষ্য করো যে কোনো সন্তানের সামনে তার পিতার যদি নিন্দা করা হয়, তবে কিন্তু সে চুপচাপ বসে থাকবে না। কিন্তু আমরা ভগবানকে এতটা ভালোবাসতেই হয়তো পারিনি যে তার নিন্দা করলে আমরা চুপচাপ চলে আসি। বা এটাও হতে পারে যে সনাতন ধর্মের সহিষ্ণুতার দিকটা আমরা বোঝাতে গিয়ে আমার ধর্মটাকে আমি ছোট করে চলে আসছি। কারণ সব জায়গাটাই, সব ক্ষেত্রে কিন্তু সহিষ্ণুতা চলে না। এটা হচ্ছে 2 নম্বর কারণ। তৃতীয় কথা যদি দেখি, সেটা হচ্ছে কোনো কৃষ্ণ ভক্তের, দেখা গেলো কোনো কৃষ্ণ ভক্ত কৃষ্ণের গুণগান গাইছে, কিন্তু তার সামনে বলে ফেললাম যে, এর আগে যদি একটা আমরা সিনেমার দিকে যাই তবে দেখতে পেয়েছি যে একটা গান বেরিয়েছিল না, যে কৃষ্ণ করলে লীলা আমরা করলে। এক্ষেত্রে অভিনয় কি করছে কে না, তো কি যেন নাম, দীপক অধিকারী, দেব এক কথায়। তো সে হচ্ছে অধিকারী টাইটেল, ব্রাহ্মণ। আচ্ছা, গানটা কে লিখেছিল যদি দেখা যায়, সেটা হচ্ছে জিৎ গাঙ্গুলি। সে একজন হিন্দু। সে একজন হিন্দু। এমনকি সে গানটা হয়তো করেছিল, সেটা সঠিক হয়তো নাও হতে পারে, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ হিন্দু জাতি বা হিন্দুরাই এটা কিন্তু করেছে। আমরা নিজেদেরকে কলুষিত করি। এবার কৃষ্ণর এই যে নিন্দাগুলো করে বসছি, ভগবান কৃষ্ণের যে রাস বা ভগবান কৃষ্ণের যে লীলা, এগুলো আমরা দেখতে পেয়েছি, সাধারণ চোখে আমাদের বোঝা সম্ভব না, একদমই সম্ভব না। এটা হচ্ছে কারণ ভক্ত প্রবণতা না থাকলে সেগুলো সম্ভব না, মানে বোঝা সম্ভব নয়। আরেকটা বিষয় আমরা যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে বিভিন্ন মত পথে বিভক্ত হওয়া। সনাতন ধর্মের 4টে ভিত্তি বা 4টে ভাবে, 4টেকে একদম সমানভাবে প্রাধান্য দেওয়া হয়েছে, যে এই 4টে পথ ছাড়া ভগবানের মত অনুসরণ করা যাবে না। সেই 4টে পথ মানে শ্রী, রুদ্র, মাধব আর হচ্ছে সনক বা সনকাদি যা কিছু আছে, মানে নিম্বাক সম্প্রদায়, রামানুচার্য সম্প্রদায়, মাধব সম্প্রদায় আর শ্রী সম্প্রদায়। আমরা কি করছি, এই 4টে সম্প্রদায় বাদে দেখা গেল যে কোনো গুরুদেব এসে কোনো কিছু, যেটা আগে বললাম, কোনো কিছুই করলো না, বা কোনো কিছু হয়তো কিছু একটা দেখালো, অভাব হয়তো দূর টুর করে দিল কোনোভাবে। কারণ সনাতন ধর্মের প্রচুর গ্রন্থ আছে, আর এই গ্রন্থাবলীর মধ্যে আমরা যদি ভাবি যে এমনি কথার কথা বলছি যে চ্যানেল, বা আমরা যদি দাঁড় করাবো ভাবি চ্যানেলটাকে আরো সামনে নিয়ে যাবো, এটা যদি ভেবে থাকি আমরা, তাহলে কিন্তু সনাতন ধর্মের প্রচুর অলৌকিক জিনিস করার মতো, বা গাছগাছরা বা এটা ওটা জিনিস কিন্তু প্রচুর আছে।
অনেক গ্রন্থ আছে, কিন্তু আমরা সেই বিষয়গুলো তুলে ধরছেন একটাই কারণে, এইগুলো হচ্ছে কালো বিদ্যা। এইগুলোর মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানো যায় না। এইগুলোর মাধ্যমে শুধু সমাজকে কলুষিত করা হয়, সমাজকে কিন্তু সম্পূর্ণভাবে বিকশিত করা যায় না। তাই আমাদের সাময়িক নিজেদের শান্তিটা শান্তি নিয়ে আসা যায়। তাছাড়া আদার্স কোনো যে বিষয়টা আমরা এর আগে একটা প্রভুর মুখে শুনেছিলাম স্কনের, যে সে বলছে যে কোনোদিন সকালবেলায় উঠে যদি মানে সে প্রাণায়ামকে বলছে যে ফুসফুস করলেই যে তুমি ভগবানকে পেয়ে যাবে, এটা কিন্তু না, এটা সম্পূর্ণ শরীর চর্চা। একটা প্রভু এই কথা বলেছিল আজ থেকে প্রায় 5-7 বছর আগে। এখন দেখি কিনা ওদেরই মঠের একটা প্রভু বলছে কিনা আপনারা আসুন, আপনারা প্রাণায়াম করুন, প্রাণায়ামের মাধ্যমে এটা হয়, প্রাণায়ামের মাধ্যমে ওটা হয়। তাহলে দেখো, একজনে বলেছিল হয় না, একই প্রভু, মানে তারও নাম করছেন আমি, তার কথার পরিপ্রেক্ষিতে ইনি আবার এসে আর একজনকে নিয়ে এসে একদম বিশাল বড় কিছু দেখাল। আরো যদি আমরা বিষয় দেখতে যাই, সেটা হচ্ছে জাতপাতের ভেদাভেদ। আমরা দেখেছি যে জাতপাতের ভেদাভেদ শুধু আজকেই নয়, বহুদিন ধরে এটা চলে আসছে সনাতন ধর্মের মধ্যে, কিন্তু আমাদেরকে আজকে উন্নতি হওয়ার দরকার, আমাদেরকে সঠিকভাবে সঠিক পথ চালনা করার দরকার, আমাদের সঠিকভাবে পদক্ষেপ নেওয়া দরকার। চৈতন্য মহাপ্রভুকেও কিন্তু বলেছিল যে তুমি যবন হরিদাসকে ছুঁয়েছো, তোমার জাত চলে গেছে। ওই কারণে কি করতে হবে, ব্রাহ্মণরা বিধান দিল যে স্বর্ণের থালা লাগবে, স্বর্ণের গ্লাস লাগবে, স্বর্ণের বাটি লাগবে। তো সেই সব কিছু নিয়ে এসে ব্রাহ্মণদেরকে সেবা দিতে হবে, তাদেরকে অনেক কিছু দক্ষিণা দিতে হবে, তারপরে যাতে ওঠা যাবে। কিন্তু সেই যবন হরিদাস ঠাকুরকে দিয়েই ভগবান হরিনামের মাধ্যমে দেখালো যে দেখো, একটা যবনের ছেলে হয়েও আদৌ তো সে যবন ছিল না, যবন মানে মুসলমান ছিল না, সে যে কাষ্ঠে আগুন না দেওয়াতে সে শুধুমাত্র হরিনামের মাধ্যমে সেটাকে একটা ফুৎকার দিল, সঙ্গে সঙ্গে জ্বলে উঠলো। ভগবান চৈতন্য মহাপ্রভু কিন্তু নিজে দেখিয়ে দিয়ে গেছে যে জাতপাতের ভেদাভেদ এখানে নাই, কিন্তু আমরা সেই বিষয়টাকে আমরা খুব এই বিষয়টাকে তুলে ধরি যে ও মুচি, ও মেথর, ও চাড়াল, কি ও অমুক সম্প্রদায়ের। আমরা খুব আমরা দেখতে পাই আমাদের শহরের চেয়ে গ্রামাঞ্চলে এগুলো বেশি লক্ষ্য করা যায়। আমরা মন্দিরে উঠবে না, মন্দিরে উঠতে দেবো না, কিছু কিছু এলাকায় এখন দেখা যায় যে বিষয়গুলো, যে কোনো মন্দিরে তোমরা পা দিবে না, এটা আমাদের মধ্যেই দেখা যায়। সনাতন ধর্মের মানুষের ভিতরে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে তারা নিজের দোষটাও বেশি ভালোভাবে দেখে। যদি সে সনাতন ধর্মাবলম্বী সঠিক পর্যায়ে হয় তবেই এটা একটা কারণ, ধর্মেও নষ্ট হওয়ার এটা একটা কারণ, যে নিজের দোষটাকে না দেখা, স্বার্থান্বেষী। আমরা কি করি, আমাদের আঙ্গুল সব সময় সামনের দিকে যায়, চারটে আঙ্গুল আমার নিজের দিকেও থাকে, সেটা আমরা বিবেচ্য বিষয় আসে না। বেশিরভাগই আমরা দেখি কি না, যে ও ভুল করেছে, ওর দ্বারা ভুল হয়েছে, ওর জন্য এটা হচ্ছে, অন্যের উপরে সবসময় দোষ চাপাতে যায় এবং নিজের স্বার্থ সিদ্ধিটা সেখানে লাভ করার চেষ্টা করে। আর একটা বিষয় আমরা হয়তো এর আগে তুলে ধরেছিলাম, বিষয়টা যে উপকার যে করে, যে উপকার তোমার করলো তাকে কোনোদিন তুমি ভুলবে না, কিন্তু তুমি যদি কারো উপকার করো তাকে সঙ্গে সঙ্গে ভুলে যাবে। কিন্তু আমরা সেটা করি না, যে উপকার করে তাকে ঘুরে উল্টে আমরা চেষ্টা করি কিভাবে নিচে নামো। এটা সনাতন ধর্মের একটা খারাপ কাজ। আমরা যদি দেখি যারা সঠিক কথাবার্তা বলার চেষ্টা করে ধর্মের নিয়ে, সমাজকে সঠিক যে একটা জায়গা দেখানোর চেষ্টা করে বা সমাজের বিভিন্ন রকম কাজ করে, আমরা দেখেছি এরকম ক্ষেত্রে অনেক আমরা চোখে দেখতে পাই, সাধারণ মানুষও দেখতে পায়, সেগুলো জানে, ভালোভাবে বুঝে তাকে কি করে ছোট করা যায়, সে ধর্ম অবলম্বী হয়েছে তাকে কি করে নিচে নামানো যায়, সে এটা করছে না, সে ওটা করছে না, তো তার এটা খাওয়া উচিত নয়, তার এটা করা উচিত নয়, এটা আমরা অনেক কিছুই লক্ষ্য করি আমরা এগুলো। কিন্তু এই বিষয়টি সম্পূর্ণটাই আমাদের ভ্রান্ত ধারণা। কেউ যদি কোনো উন্নতি করে বসে তবে ভাবতে হবে যে সে আমারই উন্নতি করলো, কারণ পঞ্চতত্ত্বাংহি ব্রহ্ম, 5টা তত্ত্ব দিয়েই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, 5টা তত্ত্বের মাধ্যমে সমগ্র ব্রহ্মাণ্ড বিরাজমান। কেউ যদি উপকার করে ভাবতে হবে তার ভিতরে সে পঞ্চ আত্মা আছে, সে আমারই উপকার করলো। এই বিষয়টা আমরা দেখি না, সেটা আমরা কি করি না, তাদেরকে পিছনে ফেলার চেষ্টা করি, এই বিষয়টা আমাদের ভিতরে আছে। আরেকটি সব থেকে বড় ফল্ট ধর্ম অনুন্নতি বা ধর্মটা উন্নতি হচ্ছে না, একটাই ফল্ট, সেটা হচ্ছে পিতামাতার ধর্মহীনতা, বাবা মার ধর্মটা সম্পূর্ণভাবে কমে যাওয়া।
একটা এক্সাম্পল দিই, যদি কোনো একটি শস্য ক্ষেত্র দেখি, কোনো মাঠ, সেই মাঠে যদি আগাছায় পরিপূর্ণ থেকে থাকে, তার ভিতরে কেউ যদি বীজ বপন করে, তবে কিন্তু সেই যে শস্যটা উৎপাদন করার চেষ্টা করবে বা করবে, অনেকেই তো অজান্তে, কথাটা একটু হয়তো বুঝে নেবেন আপনারা কি বলতে চাইছি আমি, অজান্তেই হয়তো শস্য বপন হয়ে যায়, কিন্তু সে শস্যের দ্বারা যদি কোনো মানে গাছ উৎপাদন হয়, সে গাছে যদিও ফল যদি বা আসে, কিন্তু সে ফলের কোনো সুঘ্রাণও আসবে না, সুমিষ্টতাও আসবে না, এমনকি সে গাছ সুফলও হবে না। সুফল হবেই না, এমনকি গাছটা যে বাড়বে এটাও কিন্তু অনিশ্চয়তা থেকে থাকে। মাটি গুনে, এক কথায় মাটি গুনে হচ্ছে ফসল। ফসল। তাহলে বাবা আর মা এখানে আমরা মাটি, আমরা পিতা মাতাকে আমরা ধরছি যে মাটি গুনে পিতা মাতা যেরকম যে স্বরূপ থাকে বা হ্যাঁ, যেরকম ধরনের হয়, তার মনোবৃত্তি তাদের যেরকম হয়, তাদের সন্তানগুলো সেভাবে আস্তে আস্তে শিক্ষা লাভ করে সেই প্রকৃতিতে পৌঁছায়। ওই আমরা অনেক জায়গায় দেখতে পাই যে লেখা থাকে শিশু শিক্ষা হলে পরে মায়ের শিক্ষা হলে পরে শিশু শিক্ষা মায়ের কোলে। তাহলে শিক্ষা যদি একটা মায়ের না থাকে, তবে তো সে তাকে, তার সন্তানকে শিক্ষা দিতে পারবে না। তবে সুশিক্ষা, গীতাতে এটাই বলা হয়েছে, কোনো মাতা পিতা যদি তার সন্তানকে গীতা মুখ না করে দিতে পারে, বা ভগবান কৃষ্ণের জ্ঞান যদি কারো ভিতরে অন্তরে যদি না থাকে, তবে সে সুশিক্ষিত করতে পারলো না তার সন্তানকে। এই কথা তো দূরে থাক, যে জ্ঞানটা দেবে সেই যদি নিজেই বুঝতে না পারে যে গীতা পড়া দরকার, আমাদেরকে চৈতন্য চরিতামৃত পড়া দরকার, চৈতন্য ভাগবত পড়া দরকার, চৈতন্য মঙ্গল পড়া দরকার, বা সনাতন ধর্মের যে গ্রন্থাবলী, আমরাই তো নিজেরাই পড়ি না। তাহলে পিতামাতাদের যদি ধর্মহীনতা হয়, তবে অধর্মের পথে আস্তে আস্তে সবাই চলে যাবে। তার মাঝে কি ভগবান কিন্তু বিনাশ করার জন্য বারবার আসবে না। সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগ বারবার যদি পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলিতে আমরা দেখছি যে ভগবান আসছে, ভগবান এসে ইনাকে সংহার করছে। সংহার করছে, ওই রাক্ষসকে ধর্মস্থাপন করছে। ধর্ম স্থাপন করছে। চৈতন্য মহাপ্রভু আসলো, এসে ধর্ম স্থাপন করে দিয়ে গেল। তো ভগবান কি আর আসবে? ভগবান আর আসবে না। না, প্রতিটি ক্ষেত্রে সে আসবে না। সে বলেছে যে আমি যখন যখন ধর্মের গ্লানি হবে তখন আমি আসবো, কলিকা অবতার হিসাবে ভগবান আগত দিনে আসবে, এটা আমরা বিশ্বাস করি, বা করাটাই হচ্ছে বাঞ্ছনীয়তা। বা ভগবান আসবে, একদম কি বলবো, আসবে আসবে আসবে, ক্লিয়ারিটি একদম সম্পূর্ণ। একদম। কারণ গ্রন্থের কথা কোনো সময়, সনাতন ধর্মের গ্রন্থের কথা কোনো সময় ভুল হতে পারে না। সনাতন হচ্ছে নীতিবিজ্ঞান। তুমি যদি দেখো, হয়তো অন্যান্য গ্রন্থাবলী, আমি বলছি কথাটা আমি অন্যভাবে বলার চেষ্টা করছি, যে তারা বলে যে আমাদের গ্রন্থে কোনো ভুল নেই। আমাদের গ্রন্থে কোনো রকম ভুল যদি কেউ প্রমাণ করতে পারে, তবে তাকে অনেক কিছু দেওয়া হবে। আমাদের গ্রন্থ পুরো নির্ভুল। আমি যদি দেখি, আপনাদের দেখতে বলি, যে কিছু নাস্তিক এখন বাংলাদেশে উঠেছে, বা তারা হয়তো দেশে নাই, তো তাদের মুখোমুখি কোনো আস্তিক ওই গ্রন্থ নিয়ে যাওয়ার সাহস পায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তারা প্রত্যেক দিন হাজারের বেশি ভুল দেখিয়ে দিয়ে যাচ্ছে তাদের গ্রন্থের, কিন্তু একটা কেউ মানে টু শব্দ করতে পারছে না। ডাইরেক্ট লাইভে এসে বলছে, যদি তোমাদের ক্ষমতা থেকে থাকে এই গ্রন্থের ভুল আমি দেখাচ্ছি, তুমি আসো। তারা কি করছে, তারা ঘুরে উল্টে আমাদের গ্রন্থের মানে ব্যাখ্যা খারাপ করতে চাইছে। বলছে আমাদের গ্রন্থের, সেদিন একটা ব্যাখ্যা শুনলাম যে সর্বধর্মানুযায়ী পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। কথাটা বলছে সর্বধর্ম পরিত্যাগ করে শুধুমাত্র ইসলামে আসো, এই কথা এই ব্যাখ্যা করছে। এত গন্ড মূর্খ সে। কিন্তু এটা সম্পূর্ণই দেব অপব্যাখ্যা। ভাষা, সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা ইসলামের কোনো অংশ নয়, এটা আমরা ভালোভাবে জানি। কিন্তু সংস্কৃত ভাষা নিয়ে তারা তাদের যে ব্যাখ্যাগুলো করে, আমরা অনেকের ভিডিওতে আমরা দেখতে পাই যে ব্যাখ্যাগুলো করে, তারা সংস্কৃত নিয়ে করা তাদের কোনো উচিত নয়। কারণ তাদের ভাষা হচ্ছে আরবি, উর্দু। তারা উর্দু ভাষায় গুলা করুক। তুমি যদি দেখো যে আরবি ব্যাকরণ, যে হয়তো তাদের কথা বলাটা উচিত না আমাদের, তাও যেহেতু সেটা চলে আসে কথাগুলো। তাই কথাগুলো চলে আসে কথার পরিপ্রেক্ষিতে, যে তাদের ব্যাকরণই তো হয়তো সৃষ্টি হলো 300 বছর আগে। ওই ভাষার ব্যাকরণ সৃষ্টি হয়েছে 3 থেকে 400 বছর আগে।
থাক, সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু এই যে গ্রন্থাবলী, এই গ্রন্থের ভুল দেখাতে চায় তারা, বা এই গ্রন্থের মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে সনাতন ধর্মের মধ্যে আমাদের এই নবীর নাম আছে, সনাতন ধর্ম মাধ্যমে আমাকে এটা বোঝাতে চাইছে, সনাতন ধর্মের মধ্যে এটা আছে, এইগুলো তারা বোঝাতে চায়। সেই কথায় যাচ্ছে না এখন আর। আরো যদি সনাতন ধর্মের অধঃপতনের কারণ দেখতে যাই, সনাতন ধর্মের আরেকটা অধঃপতনের কারণ হচ্ছে সেটা ধর্মের নামে নেশা করে মজা প্রাপ্ত হচ্ছে। সম্ভবত এর আগের বছর, বিগত বছরে আমরা দেখেছি যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই দেখাচ্ছিল, একটা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে ভারতের দশমী, নবমী, অষ্টমী, এই 3টে দিন, আর ষষ্ঠী, সপ্তমী, এই কটা দিনে 450 কি 350, যাই হোক হবে, হয়তো ভুল হতে পারে, এত কোটি টাকার শুধু মদ বিক্রি হয়েছে। এই দুর্গাপুজো আমাদের সামনে আসছে, দুর্গাপুজো আপনারা আবার খাবেন, অসুবিধা নাই, আমরা দেখতে পাবো সেটা হয়তো, কারণ এটাই আপনাদের ধর্ম, আপনারা এটাই বুঝতে চান, বা আপনারা এটাই জানতে চান যে মা আসছে তাতেও আনন্দ, মা যাচ্ছে তাতে আরো বেশি আনন্দ। হ্যাঁ, একটা জিনিস আমি খুব লক্ষ্য করি, বা আমরা লক্ষ্য করি, যে আমাদের সনাতন ধর্মের যারা মানুষ আছে, ঠিক আছে, যারা হিন্দু আছে, তারা বেশিরভাগই আমি দেখি যে জন্ম থেকে মৃত্যু এবং পূজা অর্চনা, এইগুলো সবকিছুতেই মানে মদ প্রযোজ্য হয়। আমি বুঝতে পারি না কেন এত প্রযোজ্য মদটা। আরেকটা জিনিস, শ্রাবণ মাস, এই যে শ্রাবণ মাস আমরা দেখছি নিয়ম সেবার মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, 4টে মাস। যারা করে চাতুর্মাস তারা জানে এই বিষয়টা, অনেকে হয়তো না জানা থাকতে পারে। তো এই শ্রাবণ মাসে জল নিয়ে আসতে যাচ্ছে, তাতেও তাদেরকে নেশা করতে হচ্ছে, ভাঙ্গা যায়। হ্যাঁ, ভাঙ্গা যা খেতে হচ্ছে, আবার জল নিয়ে এসে কার মাথায় দিচ্ছে? পরম বৈষ্ণবের মাথায় দিচ্ছে। কিন্তু আপনারা এই বিষয় নিয়ে আর কত ইউটিউবার কত রকম ভাবে ভিডিও করবে আপনাদের বোঝানোর জন্য, আমরা যাচ্ছি না সেই বিষয়ে যে শিব গাঁজা খেয়েছে কি খায়নি। আপনারা নিজের একটু ধর্ম গ্রন্থ সম্বন্ধে পড়ুন, আপনারা নিজেরা জানতে পারবেন। আমাদের ধর্মগ্রন্থে কোনোদিন শিব ঠাকুরের ওই গাঁজা খাওয়ার কথা বলা হয়নি। শুধু বলা হয়েছিল যে যখন হল পান করেছিল তাকে সেটা ঔষধ হিসাবে তাকে কিঞ্চিত মাত্র সেবন করানো হয়েছিল, এটা আমরা শিব পুরাণে পেয়েছি। মদ্যপ অবস্থা যদি বলা হয়, সুরাপানের কথা আপনারা বিধর্মীরা অনেকে বলেন, বা আমাদের স্বধর্মীরা বলে যে সুরাপান দেবতারা করলে ক্ষতি কোথায় ছিল, আমরা করব না কেন, এই কথাটা বলেন। আপনারা দেবতা, নিজেরা বলছেন আপনারা দেবতা। আর একটা কথা যে তারা সুরাপান করেছিল, এটা পরে আসছি, আপনারা নিজেকে আগে দেবতা ভাবছেন, এটা একটা বড় ফল্ট, তাই তো? 100%। আর একটা কথা যে কি সুরাপান করেছে, সুরা বলতে গেলে এই সুরার কথা, বা এই মদ যেটা বিক্রি হয় বাজারে, যেটা সরকার নিজে দাঁড়িয়ে থেকে সেই মদটা নিয়ে রাখছে স্টোর রুমে, এটা মাধ্যমে শুধু চালু করেছে, তারাই আবার বিক্রি করছে। আবার কি করছে, যদি কোনো সাধারণ মানুষ এই মদকে খাচ্ছে, সেই বিষকে খাচ্ছে, তবে সেই পুলিশই আবার ধরে নিয়ে যাচ্ছে তাকে। এই চক্রাকারে ঘুরছে, সেই পুনর্জন্মের মতো চক্রাকারে সম্পূর্ণভাবে ঘুরছে। একজনা দাঁড়িয়ে প্রোটেক্ট করছে, একজনে বিক্রি করছে, তাতেও প্রোটেকশন, একজনা খাচ্ছে, তাতেও প্রোটেকশন দিচ্ছে। সেটা কোথায়? সেটা অন্দরমহলে বড় বড় লাক্সারি বা ভিআইপি যারা আছে, তারা যদি সেটাকে সেবা করছে, তখন তাকে একদম, সেটাও একটা ব্যাপার যে নেশাগ্রস্ত অবস্থায় ভগবানের মন্দিরে যাওয়াই নিষেধ। প্রত্যেকটা আমরা যে সুরার কথা বলি, আচ্ছা, যে সুরাটা আমরা বিশেষ করে তুলে ধরি, সুরাপান, এই সুরাটা কি ওই সপ্ত সমুদ্রের যে বলছে, সেই সপ্ত সমুদ্রের মধ্যে সেই সপ্ত সমুদ্রের মধ্যেকার সুরা, এটা একটা ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে আমাদের সহস্রার থেকে একটা সুরা ধারা নির্গত হয়। সেটা কিছু মানে কি বলবো, যে প্রণালীর মাধ্যমে সেটা পান করার কথা আমাদের শাস্ত্রে এটা পায়। সনাতন শাস্ত্র কথা বলতে গেলে সারা জন্ম
কি বলবো, এইরকম মনুষ্য জন্ম 1.5 কোটি মানে ব্যতীত হয়ে গেলেও তাও সনাতন শাস্ত্রের যে ব্যাখ্যা, হ্যাঁ, ব্যাখ্যা করা যাবে না, কারণ 18 খান পুরাণ আছে, এত উপনিষদ আছে। হ্যাঁ, এদের সবকিছু পড়ে আমরা টোটাল এর ব্যাখ্যা দিতে পারবো না। সবচেয়ে বড় কথা, আমরা এইটুকু আমরা বুঝতে পারি যে একজন ভক্ত প্রবণতা না থাকলে কোনোদিনই এর ব্যাখ্যা। ভগবান বলেছে এই কথা যে কোনো কৃষ্ণ ভক্ত ছাড়া মানে কোনো কেউ যদি ভাবে যে আমার কৃপা ব্যতীত আমার গ্রন্থাদি বুঝবে, তার ক্ষমতা নেই। তবে নেশার কথাটা এই পর্যন্তই থাক, কারণ বেশি গেলে হয়তো আমাদের সরকারি হয়তো আমাদের তুলে নিয়ে যাচ্ছে। কারণ আমরা এই সনাতন ধর্মের অগ্রগতির যে বা বিনাশের যে কারণগুলো তুলে ধরলাম, তার মধ্যে কার একটি কারণ, সেটা হচ্ছে কেউ যদি কোনো উপকার করতে চায় তাকে পিছন থেকে টেনে ধরতে হবে। তো আমরা হয়তো সমাজকে সচেতন করার জন্য এই কথাগুলো তুলে ধরছি, আবার হয়তো এই সমাজেরই কেউ একটা মানে পিছনে লাগার জন্য উঠে পড়ে লেগে আছে। যদি তোমরা হিরো বলো, এই বিষয়টাতে অনিরুদ্ধ আচার্য, এর আগে আমি দেখেছিলাম একটা বড় একটা কি বলবো ধর্মপ্রাণ মানুষ, সে বলেছিল যে এরা হচ্ছে আসলে হিরো না, যারা হচ্ছে গুটকা, খৈনি বা মানে তামাক জাতীয় দ্রব্যের দেখা গেল অ্যাডভার্টাইজমেন্ট করছে, দানে দানে মে কেসার কি সাদ, এই কথাটা বলছে যে দানে দানে মে কেসার কি সাদ। কিন্তু সে কি নিজের ছেলেকে খাওয়ায়? সে কি নিজে খায়? তবে কেন বলছে? একমাত্র পয়সা। তাই ধর্ম যে নেশার যে বিষয়বস্তুগুলো আর যাচ্ছি না, সেকেন্ড পার্টে আমরা আসবো। আমরা আজকে সম্ভাব্য যেসব কারণগুলো, আমরা যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যে বিনাশ বা পতন হচ্ছে, এর সম্ভাব্য কারণগুলো আমরা জেনে নিলাম। কি কি কারণে আমাদের ধর্মটা অধঃপতনে যাচ্ছে, আমরা কেন এত নিম্নগামী হচ্ছি, আর আমাদের ধর্মের বিষয়টা কোন দিকে যেতে পারে, এসব কারণের জন্য, সেগুলো আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। বুঝেও অনেকে অবুঝ হয়ে থাকছে, সেটা সবচেয়ে আমাদের বড় সমস্যা। এর যে বিশ্লেষণ, এই বিশ্লেষণটা আগামী পর্বে আরো সম্পূর্ণভাবে তুলে ধরা হবে। আপনারা দেখতে থাকুন কৃষকাজ চ্যানেল, এবং সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমরা আগামী ভিডিওগুলো আরো ভালোভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।